আমরা যখন মাদ্রাসা শিক্ষার বিস্তার চাচ্ছি তখন কি একই ৫-৬ তলার বিল্ডিং এ ৭-৮টা মাদ্রাসা চাচ্ছি? দ্বীনের খেদমতের জন্য আমরা যখন মাদ্রাসা শিক্ষার বিস্তার চাচ্ছি তখন কি একই ফ্লোরে পাশাপাশি ২ ফ্ল্যাটে ২টি মাদ্রাসা চাচ্ছি? একই গ্রামে পাশাপাশি ২-৩টা করে হিফজ মাদ্রাসা, নুরানি মাদ্রাসা চাচ্ছি। দাওরা হাদিস শেষে যখন কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই তখন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, এই চিন্তা কি সমর্থন করছি? কিংবা আমি যদি অন্যের প্রতিষ্ঠানে চাকুরি করি তাহলে মাত্র ১০ থেকে ১২,০০০ টাকা আমি বেতন পাবো, এটা দিয়ে আমার পোষাবে না। কিন্তু আমি যদি একটা মাদ্রাসা করি সেখানে আমার নির্দিষ্ট কোনো নীতিমালা ফলো করতে হবে না, আমার কারো কোনো হুকুম মানতে হবে না, আমি শিক্ষকদের কিছু বেতন দিয়ে সকল টাকা আমার আমি যে মন খুশি ব্যবহার করব, এটা কি সমর্থন করছি? বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি অঞ্চলে ইসলামের শিক্ষা, ইসলামের বার্তা ছড়িয়ে যাক, এটা আমাদের কামনা এবং জীবনের অন্যতম মিশন। কিন্তু কথা হচ্ছে একটা গ্রামের দোতলা একটা ঘর দিয়ে মাদ্রাসার নাম দেওয়া জামিয়া অমুক। তো তারা একটা শিক্ষা ব্যবস্থাকে নাম দিচ্ছে জামিয়া নামে, কিন্তু জামিয়া নামে যে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, এটা তারা অনেকে জানেও না। অনেকে আবার কয়েকজন শিক্ষক মিলে কয়েকটা শ্রেণী খুলেই তারা জামিয়া খুলে বসেছে। শহরে প্রায় দেখা যায় একই বিল্ডিং এর একই ফ্লোরের পাশাপাশি ২ ফ্ল্যাটে ২টা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা খুলে বসেছে। ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা মানে আন্তর্জাতিক হিফজ মাদ্রাসা। অথচ সেই মাদ্রাসায় আছে ২ জন শিক্ষক, কোথাও আছে ৩ জন শিক্ষক, গুটি কয়েক ছাত্র নিয়ে খুলে বসেছে তাদের এই প্রতিষ্ঠান। নেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ, পর্যাপ্ত শিক্ষক, মানসম্মত সিলেবাস, পর্যাপ্ত শ্রেণীকক্ষ, এগুলো কিচ্ছু নেই। এই যে বাংলাদেশের এই অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে, এটার বিষয় কি আমাদের গঠনমূলক কোনো পদক্ষেপ আছে? আমার এই কথাগুলো শুনে আপনি হয়তো আমাকে মাদ্রাসা শিক্ষা বিরোধী ট্যাগ দিয়ে ফেলবেন, কিংবা বলবেন আমি মাদ্রাসার কোনো শুভাকাঙ্ক্ষী না। কিন্তু আমাদের এই মাদ্রাসা শিক্ষা নিয়ন্ত্রণ করার জন্য আদৌ কি নির্দিষ্ট কোনো নীতিমালা আছে? মহিলা মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হচ্ছে, সেখানে প্রায়ই আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাচ্ছি। হিফজ মাদ্রাসাগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাচ্ছি। মহিলা মাদ্রাসাগুলোতে সেই নির্দিষ্ট সিলেবাস নেই, পড়ানোর নির্দিষ্ট পরিবেশ নেই, পর্দার পরিবেশ নেই। কিন্তু মাদ্রাসাগুলো অনিয়ন্ত্রিত অবস্থায়, অরক্ষিত অবস্থায় প্রতিষ্ঠিত হয়েছে, পরিচালিত হয়েছে। সেগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য নির্দিষ্ট বোর্ড নেই। কিছু বোর্ড আছে, সেই বোর্ডের অধীনে সকলে নেই। বোর্ড ছাড়াই, অনুমোদন ছাড়াই, সরকারি বা বেসরকারি বা কওমি অঙ্গনের বড় কোনো কারো অনুমোদন ছাড়াই তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে বসছে। আবার একই সাথে যারা বোর্ডের অন্তর্ভুক্ত আছে তাদেরকে যথাযথ ব্যবস্থাপনা নেই, তাদের জন্য তদারকি নেই। এই যে একটা পরিস্থিতি, এটা কি আমাদের জন্য আদৌ কল্যাণকর? নাকি আমাদের জন্য বিরাট অলরেডি ক্ষতি বয়ে এনেছে এবং আরো বিশাল, যেটা আমরা কল্পনা করতে পারছি না, তার চেয়েও বড় কোনো ক্ষতি আমাদের জন্য অপেক্ষা করছে? সরকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের মাদ্রাসাগুলোকে নির্দিষ্ট একটা নীতিমালার মধ্যে আনার জন্য এবং হিফজ মাদ্রাসাগুলো শিক্ষা বোর্ড গঠন করার জন্য। সরকারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং ইতিবাচক বলে মনে করি। আমি মনে করি সরকার এই উদ্যোগ গ্রহণ করার আগেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে কওমি মাদ্রাসার নির্দিষ্ট নীতিমালার প্রয়োজন ছিল। হায়াতুল উলিয়া এবং হায়াতুল উলিয়ার অধীনস্থ সকল বোর্ডের নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার বড় প্রয়োজন ছিল, কিন্তু আজ পর্যন্ত এটা হয়নি। হিফজ মাদ্রাসাগুলো কি নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকলে, কি শর্তগুলো পূরণ করলে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে পারবে, এরপর হচ্ছে কিতাব বিভাগ কোন নির্দিষ্ট নীতিমালা থাকলে প্রতিষ্ঠিত হতে পারবে, এটা মনে হয় আমাদের বিবেচনায় রাখা দরকার এবং সেই নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে সে বিষয়ে আমাদের মুরব্বীদের, আমাদের দায়িত্বশীলদের কঠোর হওয়া দরকার। আমরা স্বায়ত্তশাসিত থাকবো, সরকার আমাদের এখানে নিয়ন্ত্রণ করবে না, কিন্তু আমাদের আইন, আমাদের নীতিমালা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বকীয়তা বজায় থাকবে, কিন্তু সেটা যুগোপযোগী থাকবে, সেটা স্বচ্ছতা থাকবে এবং সেটা মানুষ গড়ার একটা
যথাযথ সুন্দর একটা সিলেবাস থাকবে। আমি চাই এই ব্যবস্থাপনার জন্য, এই উদ্যোগ গ্রহণের জন্য সকলেই এগিয়ে আসুক। যখন আমরা এগিয়ে আসিনি, যখন সরকার উদ্যোগ নিয়েছে, তখন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে আমাদের সক্রিয়তা বজায় রেখে, আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রেখেই সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমাদের নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন, যেখানে সরকারের হস্তক্ষেপ থাকবে না, একই সাথে যেখানে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। তবে সেই নীতিমালা হবে যুগোপযোগী, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে, ইসলামের খেদমতে। আল্লাহ তাআলা সেই উদ্যোগ গ্রহণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।